আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। ভয় নয়, শক্তি নয়, ভালোবাসাতে লোকের মন জয় করতে হবে এবং ইনশাআল্লাহ সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমার আব্বা এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন, আমার মা ছিলেন জনপ্রতিনিধি, আমরা ছিলাম জনপ্রতিনিধি। জীবনে কারোর কোনো ক্ষতিকে আমরা করেছি? কোন অন্যায় করেছি? কোন অবিচার করেছি? কি অন্যায় করেছিলাম? আমি স্কুলের সভাপতি ছিলাম আওয়ামী লীগ আমলে। আমার নামে ৩৫ লাখ টাকা দাম গাছ মামলা আসামিতে স্কুল থেকে আমাকে বিতাড়িত করলো। আমার ছোট ভাই, আপনাকে তাদের চেনেন, মিলন, সে একজন জাতীয় দলের ১৬ দলে সে খেলোয়াড় ছিল। সে আমাদের ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক। সে পুলিশের সাবেক এসআই ছিল, এখন বাতিল হয়ে গেছে। তাকে অন্যায় ভাবে এই মোড়ে মাইরে হাত পা ধরে পুলিশের কাছে দিলে আমরা কিন্তু ভুলিনি, কিন্তু আমরা আইনে বিশ্বাসী, কিছু আমরা বলছি না, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বলেছি যা কিছু হবে আইনের মাধ্যমে হবে। আমার নেতা আমাকে আমাদের শিখিয়েছে, পরিবার কেউ না কেউ কম বেশি হামলা মামলা জুলুম নির্যাতন গুম শিকার হয়নি এরকম কোনো লোক নাই। আজকে আমাদের এই দীর্ঘ ১৬-১৭ বছর আমরা হাঁটি হাঁটি পা পা করিয়া যেভাবে আমরা এই একটা অবস্থানে পৌঁছানোর সময় আসলো, যেটা হচ্ছে ৫ই অক্টোবরের কিছুদিন আগে ছাত্র জনতার মাধ্যমে যে আজকে আমরা যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলে ৫ই অক্টোবর হাসিনা সরকার পালাই গেল। আসলে এই আমাদের যে জুলুম নির্যাতনের কথা এ যদি সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত বলি এই হাসিনা সরকারের কাহিনী, তাও শেষ হবে না। আপনাদের সবারই জানা আছে, আজকে সবাই আমলিগের মন্ত্রী এমপিরা বলেছে, আপনারা জানিয়েছেন শুনেছেন, যে এই হাসিনা সরকার যদি কোনোদিন পতন হয় তাহলে এই দেশে কত লক্ষ লক্ষ হাজার হাজার লোক মারা যাবে, এরকমই সবার ধারণা ছিল। যে সেই প্রতিবাদের দাবা দলে এই ২০২৪-এর ৫ই আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ। আমরা বলেছিলাম শেখ হাসিনা ওয়াজেদের এই পতনের কৃতিত্ব এককভাবে বিএনপি কখনো দাবি করেনি, কারণ আমরা বলেছিলাম শেখ হাসিনা ওয়াজেদ নিছক কোন স্বৈর শাসক নয়, শেখ হাসিনা ওয়াজেদ হচ্ছে ফ্যাসিস্ট। শেখ হাসিনার পতন ঘটানো একক কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। শেখ হাসিনার পতন ঘটাতে হলে সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ হতে হবে। আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৪৪টি রাজনৈতিক দল শেখ হাসিনার পতনের পক্ষে এই বিগত ৭ই জনের নির্বাচন বয়কট করেছিল, সেখানে একটি দামি নির্বাচন হয়েছিল। আমরা এর পরও বলেছিলাম শেখ হাসিনার পতনের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আসতে হবে, ছাত্রকে আসতে হবে, কৃষককে আসতে হবে, শ্রমিককে আসতে হবে, দিনমজুরকে আসতে হবে, ব্যবসায়ীকে আসতে হবে, সাধারণ গৃহবধূকে আসতে হবে। যদি সবাই মিলে আমরা এক কাতারে দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব। এই আমাদের এই দাবি, আমাদের এই আহ্বান উপলব্ধি করতে বাংলাদেশের মানুষের সময় লেগেছে বলেই যখন ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলো, সেই আন্দোলনে শেখ হাসিনার পেটোয়া বাহিনী পাখির মতো গুলি করে ৪ থেকে ৫ হাজার সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে। ছাত্রদের এই আন্দোলনে ওই ছেলেকে বাঁচাবার জন্য, ছেলের নিরাপত্তা দেবার জন্য মা সম্পৃক্ত হয়েছে। মায়ের ভয়ের কাজে ব্যস্ততার কারণে কখনো বাবা গেছে, বাবা মার ব্যস্ততার কারণে কখনো বড় ভাই গেছে, বড় বোন গেছে। এক একভাবে একটা ছাত্রকে কেন্দ্র করে টোটাল পরিবার সম্পৃক্ত হয়েছে সেই আন্দোলনে। এরপর যে কৃষক তার ন্যায্য মূল্য পায় না, কৃষি পণ্য বিক্রি করে, সেও আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে। যে ইজি বাইক চালক সারাদিন ইজি বাইক চালিয়ে তার জমার খরচ দেবার পরে যে টাকাটি হয়, সেই টাকা দিয়ে যখন তার সংসার খরচ চলে না, তখন সেও সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। যে কথাটি বিএনপি বলেছিল সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হবার পরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। পরিবর্তিত একটি পরিস্থিতি ৫ই আগস্টের পর, কিন্তু ভাইরা আমাদের আন্দোলন ছিল, আমরা আন্দোলন করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য।
সেই গণতান্ত্রিক বাংলাদেশ এখনো নেই, এখনো আসেনি। প্রফেসর ইউনূসের বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালী সরকার, সে অনির্বাচিত সরকার, কিন্তু আমাদের দাবি ছিল একটি নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যেই সরকারকে নির্বাচিত করবে বাংলাদেশের সাধারণ ভোটারেরা। আমরা তার জন্য আন্দোলন করেছিলাম। যেহেতু এখনো পর্যন্ত গণতান্ত্রিক সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, আসেনি, তাই আমাদের আন্দোলনও থেমে যায়নি, আমাদের আন্দোলনও চলমান। যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত সেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে না পারবে এবং সেই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় না আসবেন, ততক্ষণ সেই সরকারকে আপনি জনগণের সরকার কিংবা গণতান্ত্রিক সরকার বলতে পারেন না। তার জন্য আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। কিন্তু এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? এই মুহূর্তে আমাদের করণীয়টা হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকবার, রাজনীতিতে মানুষের দুঃখে থাকার, মানুষের সুখে থাকবার। পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আপনারা দেখছেন না, যাতে করে এই সমাজে অরাজকতা তারা বন্ধ করতে পারে। কারণ শেখ হাসিনা তাদের পেশাদারিত্ব নষ্ট করেছিল। শেখ হাসিনা তাদেরকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের মতো ব্যবহার করে তাদের পেশাদারিত্ব ধ্বংস করে ফেলেছিল। আজ তাই তারা জনগণের কাতারে আসতে ভয় পাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কারণে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব নিজ তাগিদে নিজ কাঁধে তুলে দিয়েছে। প্রশ্ন যদি কেউ করেন এই দায়িত্বটা কেন আমাদের? দায়িত্ব এই কারণে আমাদের, কারণ বাংলাদেশের মানুষ অতীতে 4 বার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে এনেছিল। আমরা বিশ্বাস করি আগামীতেও যদি নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ধানের শীষ প্রতীকেই তাদের যেহেতু অতীতে বাংলাদেশের জনগণ